ফরেক্স মার্কেট থেকে ট্রেডিং করে ইনকাম করতে চাইলে অবশ্যই আগে আমাদেরকে ফরেক্স সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। তো তারপরে হচ্ছে ইনকামের চিন্তা ভাবনা পরে মাথায় নিয়ে আসতে হবে। তো অলরেডি আমার চ্যানেলে 2টা ভিডিও ফরেক্স রিলেটেড 2টা ভিডিও চ্যানেলে আপলোড করা আছে। ওই 2টা ভিডিও আগে আপনারা দেখে আসুন, তারপরে এই ভিডিওটি দেখুন। তাহলে আপনাদের ফরেক্স সম্পর্কে মোটামুটি একটা কনফিউশন দূর হয়ে যাবে এবং ফরেক্স সম্পর্কে মোটামুটি একটা অভিজ্ঞতা আপনারা করতে পারবেন, বুঝতে পারবেন। তো যেহেতু আজকে আমি কথা বলবো একটা ফরেক্স ব্রোকারে অ্যাকাউন্ট খুলবো কীভাবে। যেহেতু ফার্স্ট টাইম ট্রেড করার জন্য আমাদেরকে প্রথম অবস্থায় একটা ফরেক্স ব্রোকার অ্যাকাউন্ট লাগবে। তো সেই অ্যাকাউন্টটি আমরা কিভাবে ওপেন করব এবং সেটাকে কিভাবে ভেরিফাই করব, সেই প্রসেসটি আজকে আমরা দেখব। ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্ক থেকে আপনারা অ্যাকাউন্ট খুলবেন। তাহলে আপনাদের অ্যাকাউন্টটি বোনাস অ্যাকাউন্টের আন্ডারে ওপেন হবে। তো লিঙ্কে ক্লিক করার সাথে আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনার অনেক সময় ভেরিফাই চায়, অনেক সময় চায় না। এটা একটু ওয়েট করতে হবে। এখানে ভেরিফাইটা যদি অটোমেটিক ভেরিফাই হয়ে যায়, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব হচ্ছে বাংলাদেশ। এখান থেকে যদি বাংলাদেশ লিখি তাহলে এখানে বাংলাদেশ শো করবে, আমরা সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব, ইমেল অ্যাড্রেস দিব। তারপরে হচ্ছে এখানে আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে পাসওয়ার্ডটি আমরা এরকমভাবে দিব। আমি পাসওয়ার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিব আর কি, সমস্যা নাই। আমরা ক্যাপিটাল, স্মল লেটার, তারপরে হচ্ছে আপনার একটা স্পেশাল ক্যারেক্টার, এইভাবে আমরা পাসওয়ার্ডটি ব্যবহার করব। ঠিক আছে, এটাকে আমরা স্ক্রিনশট হিসাবে নিয়ে নিতে পারি। পাসওয়ার্ডটি আপনার অবশ্যই মনে রাখবেন। তারপরে হচ্ছে পার্টনার কোড অপশনাল, এখানে হচ্ছে আপনার পার্টনার কোড দিয়ে দিবেন, আপনার কোডও দেওয়া থাকবে নিচে, রেফারেল কোড দেওয়া থাকবে, সেই কোডটি আপনার এখানে বসাইতে পারেন। না হলে আপনার ডাইরেক্টলি লিঙ্ক থেকেও আপনারা অ্যাকাউন্ট করতে পারবেন, নো প্রবলেম। তারপরে হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পরে আমরা এটা সেভ করে দিতে পারি। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে একটু বুঝতে পারবেন সব কিছু। ভিডিও স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন, অ্যাকাউন্ট খুলতে হয়তো সমস্যা হবে। তারপরে হচ্ছে এখান থেকে রিয়াল অ্যাকাউন্টটি আমরা ক্লিক করব। আমি ভিডিওটি আসলে আপনাদেরকে সম্পূর্ণ মোবাইল দিয়ে দেখাচ্ছি, কারণ মোবাইল ইউজার হচ্ছে সবচাইতে বেশি, এই জন্য হচ্ছে মোবাইল দিয়ে আমি দেখাচ্ছি। পিসিতেও আপনার সব একই প্রসেস, সমস্যা নেই। আপনারা দুটোতেই অ্যাকাউন্ট করতে পারবেন, কোনো প্রবলেম নাই। যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করবেন, সমস্যা নেই, আমি আপনাদেরকে সলভ করে দেব সব কিছু। তো দেন এখানে আসার পরে আমাদের ডিপোজিট সব কিছু লক থাকবে প্রাথমিক অবস্থায়। তো আমাদেরকে এখান থেকে ফার্স্ট টাইম ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট। এখান থেকে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করতে হবে, কমপ্লিট প্রোফাইল। তারপরে হচ্ছে গেট স্টার্টেড নাও। ইমেলে একটা আমাদেরকে কোড পাঠাবে, সেই কোডটি আমাদেরকে এখানে ইনপুট করতে হবে। আমরা ইমেলে আসার পরে দেখতে পাচ্ছি এক্সচেঞ্জ থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠাইছে। এই কোডটিকে আমরা জাস্ট কপি করব, দেন কোডটিকে পেস্ট করে দেব, এখানে অটোমেটিক নিয়ে নিবে। তারপরে হচ্ছে এখান থেকে একটা ফোন নাম্বার আমরা অ্যাড করে দিব। ঠিক আছে, আমি একটা ফোন নাম্বার অ্যাড করে দিচ্ছি এখান থেকে।
ফোন নাম্বার অ্যাড করার পরে কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের ফোনে একটি ভেরিফিকেশন কোড যাবে। কোডটি আমরা কপি করব। আপনাদের যদি হোয়াটসঅ্যাপ যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু আপনার কোডটি কিন্তু হোয়াটসঅ্যাপে যাবে, আর ওই ফোন নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপে কোড যাবে, আর না থাকলে আপনার SMS-এ যাবে, সমস্যা নেই, দুটোতে যেতে পারে, কোনো প্রবলেম নেই। কোডটি কপি করার পরে কোডটি পেস্ট করে দেবো এখানে, ঠিক আছে। দেন কমপ্লিট নামে ক্লিক করব। দেন এখানে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, এইখানে হচ্ছে আমরা যে NID কার্ড দিয়ে হচ্ছে অ্যাকাউন্টটি করব সেই NID কার্ডের ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে হচ্ছে ডেট অফ বার্থডে, তারপরে হচ্ছে দেন আপনার অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে হবে। যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাড্রেস এখানে প্রোভাইড করতে পারেন। প্রেসিডেন্টিয়াল অ্যাড্রেস এখানে বলছে, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি থাকে তাহলে ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাড্রেস এখানে প্রোভাইড করবেন, অথবা আপনার NID কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে আপনার ইনপুট করবেন। তো আমি ফর্মটি সম্পূর্ণ ফিল আপ করব। দেন আমরা এখান থেকে দিয়ে দেব 15, জাস্ট এখানে চাপ দিলে হয়ে যাবে। তারপর এখানে আমরা অ্যাড্রেস সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো আপনারা অবশ্যই হচ্ছে সব কিছু দেখে নেবেন যে আপনার সব কিছু ঠিক আছে কি না, কোনোভাবে এখানে ভুল করা যাবে না। খুবই একটা ইম্পর্টেন্ট একটা এই ফর্মটি হচ্ছে খুব সুন্দরভাবে ফিল আপ করবেন, কোনোভাবেই যেন NID এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের সাথে যেন কোনোভাবেই যেন মানে অমিল যেন না হয়, কোনো যেন ভুল যেন না হয়, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হবে না। তো যদি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে তাহলে রেসিডেন্টিয়াল অ্যাড্রেসের জায়গায় আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাড্রেস দিবেন, আর না থাকলে আপনি NID কার্ডের অ্যাড্রেসটি প্রোভাইড করবেন। দেন এখান থেকে হচ্ছে যদি ছেলে হন তাহলে মেল, মেয়ে হলে ফিমেল। যেহেতু এটা মেয়ের ID কার্ড দিয়ে, মহিলা মানুষের ID কার্ড দিয়ে করা, যার কারণে আমার ID কার্ড দিয়ে করা, যার কারণে আমি এখানে ফিমেল করে দিলাম। তো এখান থেকে হচ্ছে কন্টিনিউ করার পরে এখান থেকে হচ্ছে হোয়াট ইজ দি পারসনস পারপোজ অফ ওপেনিং ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। যেহেতু এটি একটি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, আমরা এখান থেকে ইনভেস্টমেন্ট দিয়ে দিব। তো তারপরে হচ্ছে এখান থেকে আবারও একটা অপশান দিয়ে দিয়েছে, হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, ঠিক আছে। এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে এমপ্লয়মেন্ট ফুল টাইম, স্পেসিফি ইউর এমপ্লয়ার, আমরা এটি দিব না, কারণ আমরা এখান থেকে ফুল টাইমে কাজ করব না, এখান থেকে আমরা পার্ট টাইম দিয়ে দিব, ঠিক আছে। তো দেন অথবা আমরা এখান থেকে আরও অন্যান্য কিছু দিতে পারি, এটা নিবে না মেবি। এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে স্টুডেন্ট দিয়ে দিব, হ্যাঁ এটা নিবে। তো তারপরে হচ্ছে এখান থেকে কন্টিনিউ, দেন এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে আপনার যে লেভেলের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আপনি যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এটা সিলেক্ট করে দিব আপনার, আপনি যেটা সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। আপনার যে গ্রাফিক্স ডিজাইনার যদি হন সেক্ষেত্রে আপনি ডিজাইন এখান থেকে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনার অনেক কিছুই আছে এখানে, আপনি যদি মানে পড়াশোনা যদি করেন এডুকেশন, তাহলে এখান থেকে এডুকেশন, আপনি যদি ইঞ্জিনিয়ার যদি হন তা সেক্ষেত্রে এখান থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতে পারেন। এখানে অনেক কিছুই আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করলেই হবে, সমস্যা নেই। অথবা আপনি এখান থেকে হচ্ছে আদার্স ওপেন অ্যান্সার দিতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো আমি একটা দিয়ে দিচ্ছি আর কি এখান থেকে, আচ্ছা এটাই দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে হচ্ছে আমাদের সামনে এই ইন্টারফেসটি শো করবে। এখান থেকে আমরা
দিয়ে দিব হচ্ছে আমরা এটা দিয়ে দিব ইনভেস্টমেন্ট ইন ফিনান্সিয়াল অ্যাসেট। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে হচ্ছে আমরা এখান থেকে আসলে কত ডলার পার মান্থ ইনকাম করি সেটার একটা বলছে। আমরা এখান থেকে দিয়ে দেবো 5,000 থেকে 10,000 ডলার, এটা সর্বনিম্ন। এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে 5,000। ওকে, তারপর এখান থেকে হচ্ছে আমরা আপ টু 25% অফ মাই অ্যানুয়াল ইনকাম, মানে আমরা মান্থলি একটা কত পরিমাণে ইনকাম করতে পারি সেইটা এখানে বলছে। আমরা এখান থেকে 25% ইনকাম করব, ঠিক আছে, 25% একটা এখান থেকে ইয়েস দিয়ে দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা কত ট্রেড নিব হচ্ছে সেইটা হচ্ছে এখানে একটা বিষয়। তো আমরা ট্রেড করব হচ্ছে আমরা কতটা ট্রেড করেছি সেটার একটা এখানে বলতেছে। অবশ্য আমরা লাস্ট 10টা ট্রেড করেছি, এখান থেকে আমরা এটা দিয়ে দিব। তারপরে হচ্ছে এখানে ট্রেডিং স্কিল বলছে যে আপনার ট্রেডিং সম্পর্কে কতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাকে স্কিল ডেভেলপ করছেন সেটা আর কি বোঝাইছে। তো যেহেতু আমরা এখানে দিয়ে দিতে পারি, আপনার যতটুকু আছে সেইভাবে আপনি দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম হচ্ছে 6 মান্থ, এটাই দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইয়েস, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব, আচ্ছা এখান থেকে 500 ইউরো দিয়ে দিলাম। দেন এখান থেকে আমরা আচ্ছা তারপরে আমরা একটা সিলেক্ট করলাম এখান থেকে, সমস্যা নেই। তারপরে হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে আমরা ফুল টাইম প্রফেশনাল ট্রেডার দিয়ে দিলাম। তো তারপরে হচ্ছে এখান থেকে হচ্ছে মেটালস গোল্ড সিলভার মানে ইত্যাদি ফরেক্স কারেন্সি পেয়ার। তারপরে আমরা এখান থেকে দিয়ে দেবো হচ্ছে ফরেক্স কারেন্সি, দুইটাই দিয়ে দেবো, বাস এনাফ, আর দরকার নেই। তারপরে হচ্ছে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে হচ্ছে আমরা আসলে এখানে এক্সচেঞ্জের বিষয়টা আমরা ইউটিউব দিয়ে দিব, ঠিক আছে। দেন এখান থেকে কন্টিনিউ আমরা ক্লিক করব। দেন আমরা এখান থেকে দুইটা অ্যাকসেপ্ট মানে আপনার টিকমার্ক দিয়ে দেবো, দেন সাবমিট। তারপর এখানে দেখাচ্ছে অল সেট কমপ্লিট হয়েছে। দেন আমরা এখান থেকে ভেরিফাই আইডেন্টি নাও ক্লিক করব। দেন এখান থেকে আপলোড ডকুমেন্ট, আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা কেওয়াইসি ভেরিফিকেশন কমপ্লিট করব, না হলে আমরা এখানে ডিপোজিট করতে পারবো না, দেন এখানে কোনো কাজ আমরা করতে পারবো না। টিকমার্ক, তারপরে সাবমিট ডকুমেন্ট। এখান থেকে আপনাদের যেই ডকুমেন্ট থাকবে সেটাই দিবেন, আপনাদের পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, এনআইডি কার্ড, রেসিডেন্টিয়াল পারমিট, তারপরে ওল্ড আইডি কার্ড, যেটা থাকবে সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। যেহেতু আমার আগের ওল্ড এনআইডি কার্ড আমি ওল্ড দিয়ে দিলাম। যদি আপনাদের স্মার্ট কার্ড হয় তাহলে এনআইডি কার্ড রিকমেন্ডেড এটা দিয়ে দিবেন, ঠিক আছে। যেহেতু আমার ওল্ড সেহেতু আমি ওল্ডটা দিয়ে দিলাম। দেন এখান থেকে হচ্ছে আপলোড এ ডকুমেন্ট, ফ্রন্ট পেজটা দিতে হবে। আমার যেহেতু অলরেডি উঠানো আছে ছবি, আমি এই জন্য আর করতেছি না। এখান থেকে আমরা ইমেজে যাব, যাওয়ার পরে ডাউনলোড, আচ্ছা দিয়ে দিলাম। একটু কষ্ট করে ভিডিও দেখুন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। না ভিডিও কিন্তু স্কিপ করলে ভাই অনেক কিছু হারিয়ে ফেলবেন। একটু কষ্ট হলে ভিডিওটি দেখুন, ভিডিওটি যদি অনেক লং হয়ে গেছে, কষ্ট হলেও দেখবেন ভিডিওটি, তাহলে কোনো সমস্যা হবে না অ্যাকাউন্ট খুলতে। প্রপারলি সুন্দরভাবে যেভাবে আপনার অ্যাকাউন্টটি খুলতে পারবেন।
তো দেন ফার্স্ট পার্ট, তারপরে সেকেন্ড পার্ট দেওয়ার পরে আমরা এখান থেকে সাবমিট ডকুমেন্টে ক্লিক করব, ভেরিফাই আইডেন্টি। ঠিক আছে, চেকিং চলতেছে। ইয়োর ডকুমেন্ট আর আন্ডার রিভিউ, দিস প্রসেস ইউজুয়ালি টেক ফ্রম 3 to 7 minutes but might last up to 24 hours in specials। ঠিক আছে, তো তার মানে এখানে হচ্ছে আপনার এনআইডিটি মানে ভেরিফাই হতে, আপনার ডকুমেন্টটি ভেরিফাই হতে 3 থেকে 7 মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। দেন যদি না হয় তাহলে মেবি 24 ঘন্টা টাইম নেবে, 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ফুললি আপনার ভেরিফাই হয়ে যাবে। তো সেটাই তারা বলছে আর কি। তো যাই হোক, আমাদের অ্যাকাউন্ট যদিও ভেরিফাই আমরা আন্ডার রিভিউ দিয়ে রাখছি, এটা আন্ডার রিভিউ আছে। ঠিক আছে, আমাদেরকে একটা মেল করে তারা জানিয়ে দিবে যে আমাদের অ্যাকাউন্ট কী অবস্থা, ভেরিফাই হলে সব কিছু জানিয়ে দিবে। তো দেন গেল বিষয়টা। তো তারপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে রেসিডেন্টিয়াল অ্যাড্রেস ভেরিফাই করতে হবে। আমাদের ফার্স্ট ওইটা শেষ, এবার আমরা কি করব, আমরা রেসিডেন্টিয়াল অ্যাড্রেস ডকুমেন্ট সাবমিট করব। যদি আমাদের মানে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে আমরা যদি ব্যাঙ্ক স্টেটমেন্টের অ্যাড্রেসটি ওইখানে প্রোভাইড করি সেক্ষেত্রে আমরা ব্যাঙ্ক স্টেটমেন্ট এখানে আপলোড করব। ঠিক আছে, যেহেতু আমার এনআইডি কার্ডের আপনার অ্যাড্রেস এখানে প্রোভাইড করছিলাম সেহেতু আমি এনআইডি কার্ড দিয়ে হচ্ছে ইয়ে করব। এক্সএনএসে হচ্ছে আপনার দুটাই ভেরিফাই করা যায়, আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনও ওই এনআইডি দিয়েই করা যায়, কোনো প্রবলেম হয় না। দেন এটা দিব, দেওয়ার পরে আচ্ছা ফার্স্ট যেহেতু দুইটা পেজ আছে আমরা দুটোই দিয়ে দিব। এটা হচ্ছে আপনার সেকেন্ড ভেরিফিকেশান, মানে আপনার হচ্ছে রেসিডেন্টিয়াল অ্যাড্রেস ভেরিফিকেশান। আমাদের কিন্তু ফার্স্ট ভেরিফিকেশান শেষ হয়ে গেছে, ওইটা হচ্ছে আপনার ওই এনআইডি কার্ড ভেরিফিকেশান, ওইটা কিন্তু আমাদের ওইটা পর্ব শেষ। এখন আমরা সেকেন্ড ভেরিফাই করব, না হলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট ফুললি ভেরিফাই হবে না ভাই, আমি বলে দিচ্ছি। রেসিডেন্টিয়াল অ্যাড্রেস ভেরিফাই করলে আমাদের অ্যাকাউন্টটি মানে 100% ফুললি ভেরিফাইড হবে, তাছাড়া কিন্তু ভেরিফাইড হবে না। তো আপনারা এইভাবে ফুললি ভেরিফাইড করবেন অ্যাকাউন্ট। তো তারপর হচ্ছে সাবমিট ডকুমেন্ট। ঠিক আছে, এটা আন্ডার রিভিউ আছে, কিছুক্ষণের মধ্যে আমাদের অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। সে হচ্ছে ব্যাপার। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা অ্যাকাউন্টটি এভাবে খুলে রাখব। তো তারপরে হচ্ছে আমি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে আসবো, ওই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে আমরা আমাদের এক্সএনএসে হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হয় এবং ট্রেডিং অ্যাকাউন্টগুলো কীভাবে মেটা 4 বা মেটা 5 সেট আপ করবো, সেই প্রসেসটি আমি নেক্সট আরেকটি ভিডিওতে দেখাবো। কারণ এত বড় এই ভিডিওতে আসলে এইভাবে দেখানো সম্ভব না। আমি আপনাদেরকে বলছিলাম যে জাস্ট আমি শুধু একটা অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে এবং অ্যাকাউন্টটাকে আমরা টোটালি ফুললি হচ্ছে ভেরিফাই করব কীভাবে, সেই প্রসেসটি আমি দেখাবো। আমি এই কথা আপনাদেরকে বলছিলাম। তো যেহেতু ভিডিও আর লং করব না, যেহেতু আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাইছি যে কীভাবে একটা প্রপারলিভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হয় এবং অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে হয়, সেই প্রসেসটি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ারভাবে বোঝাইতে পেরেছি। তো আমরা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওতে দেখব যে ট্রেডিং অ্যাকাউন্ট আসলে কীভাবে এক্সএনএসে ওপেন করতে হয় এবং সেই অ্যাকাউন্টটাকে হচ্ছে আপনার মেটা 4 সেট আপ করবো, সেখানে হচ্ছে আমরা ট্রেড প্লেস করব কিভাবে, সেই প্রসেসটি আমি ওই ভিডিওতে সব কিছু আলোচনা করব। আজকের এই ভিডিওতে আমি সব কিছু আলোচনা করতে চাচ্ছি না। এই যে আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ইওর আইডেন্টি হ্যাজ বিন ভেরিফাইড দেখাচ্ছে। তার মানে আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ডিপোজিটের অপশানে কিন্তু ক্লক ওপেন হয়ে গেছে, খসে গেছে। আমরা কিন্তু আমাদের